আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সাথে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান, আর আপনারা দেখছেন লাইফ স্টোরি WD। আজকের এই ভিডিওটিতে আমরা হজরত উজাইর আলাইহিওয়াসাল্লামের বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কে এই উজাইর আলাইহিওয়াসাল্লাম? হজরত দাউদ ও ইয়াহিয়া আলাইহিওয়াসাল্লামের মধ্যবর্তী সময়ে আগমনকারী ব্যক্তিদের মধ্যে হজরত উজাইর আলাইহিওয়াসাল্লাম ছিলেন অন্যতম। হজরত উজাইর আলাইহিওয়াসাল্লাম কি নবী ছিলেন নাকি নবী ছিলেন না, তা নিয়ে মতভেদ রয়েছে। অনেকে বলে থাকেন তিনি বনি ইসরায়েলের নবীগণের মধ্যে অন্যতম একজন নবী ছিলেন। যাই হোক, এবার মূল ঘটনায় আসা যাক। আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রসুল পৃথিবীতে প্রেরণ করেছেন। তাদের মনে আল্লাহ সৃষ্টি নিয়ে যদি কোনো কিছু জানতে ইচ্ছে হতো, আল্লাহ তাআলা সাথে সাথে কোনো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতেন। ঠিক তেমনি হজরত উজাইর আলাইহিওয়াসাল্লামকে তার মনের জবাব আল্লাহ রাব্বুল আলামিন চাক্ষুষ প্রমাণে বুঝিয়ে দেন। ঘটনাটি হলো, বখত নাসর নামক জনক রাজা যখন বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে বনি ইসরায়েলের অনেক লোককে বন্দী করেছিল, তখন বন্দীদের মধ্যে হজরত উজাইর আলাইহিওয়াসাল্লামও ছিলেন। তবে তিনি নবী বলে রাজা তাকে ছেড়ে দিয়েছিল। হজরত উজাইর আলাইহিওয়াসাল্লামের সাথে টাকা, খেজুর, পানি ও একটি গাধা ছিল। সেখান থেকে ফেরার পথে হজরত উজাইর আলাইহিওয়াসাল্লাম এমন একটি গ্রাম দেখতে পেলেন, যার ইমারত ও অট্টালিকাগুলো ধসে মাটির সাথে মিশে গিয়েছিল এবং সেখানে জনমানবের কোনো চিহ্ন ছিল না। এমন অবস্থা দেখে হজরত উজাইর আলাইহিওয়াসাল্লাম মনে মনে ভাবতে লাগলেন, এখানকার অধিবাসীরা তো মারা গেছে, তারা এমনভাবে বিলীন হয়ে গেছে যে যেন তারা কেউ এখানে ছিল না। আল্লাহ তাআলা এদের আবার কিভাবে পুনর্জীবিত করবেন, এই ভাবনা ভেবে হজরত উজাইর আলাইহিওয়াসাল্লাম গাধাটিকে একটি গাছের সাথে বেঁধে একটু বিশ্রামের জন্য মাটিতে পিঠ রাখলেন। তখন আল্লাহ তাআলা তাকে মৃত ও ধ্বংসাত্মক জনপদের কিয়ামতের দিন কিভাবে জীবিত করবেন, দুনিয়াতে তার নজির দেখাতে ইচ্ছা করলেন। সেজন্য তাকে সেই অবস্থায় মৃত্যুদান করলেন। এরপর আল্লাহ তাআলা হজরত উজাইর আলাইহিওয়াসাল্লামকে এভাবে 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় রাখলেন। কিন্তু তার শরীর নষ্ট হয়ে বা পচে গলে যায়নি। সাথে সাথে তার গাধাটিরও মৃত্যুদান করালেন। তবে গাধাটির দেহ পচে গলে মাটির সাথে মিশে গেল, শুধু হাড়গুলো খণ্ড বিখণ্ড হয়ে পড়ে রয়েছে। অপরদিকে তার সাথে যে খাদ্য ছিল, আল্লাহর কুদরতে তা বিন্দুমাত্র নষ্ট হলো না। মহান আল্লাহ হজরত উজাইর আলাইহিওয়াসাল্লামকে দীর্ঘ 100 বছর পর পুনর্জীবিত করলেন। এরপর তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এই অবস্থায় কতকাল ছিলেন? তিনি উত্তর দিলেন, একদিন বা দিনের কিছু অংশ হবে। হজরত উজাইর আলাইহিওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন মৃত্যু দিয়েছিলেন তখন ছিল সকাল, আর 100 বছর পর তাকে যখন জীবিত করা হলো তখন ছিল বিকাল। হজরত উজাইর আলাইহিওয়াসাল্লাম এই সময়কে সেদিনের সময় মনে করেছিলেন, তাই একদিন বা তার কিছু অংশ বলেছিলেন। তখন আল্লাহ তাআলা তাকে জানালেন, একদিন বা তার কিছু অংশ নয়, আপনি বরং 1 বছর এই অবস্থায় ছিলেন। আপনি দেখুন আপনার গাধার দিকে, মরে পচে কিভাবে মাটির সাথে মিশে গেছে, আর আপনার খাদ্য ও পানির দিকে লক্ষ্য করুন, তা সম্পূর্ণ পূর্ণ অবস্থায় আছে। এরপর আল্লাহ তাআলা বললেন, এখন আপনি দেখবেন গাধার অঙ্গগুলো কিভাবে জোড়া লাগে। তখন তার সামনে আল্লাহ তাআলা গাধাটিকে তার সকল অঙ্গ প্রত্যঙ্গ জোড়া করে তাকে পূর্বের ন্যায় জীবিত করলেন। হজরত উজাইর আলাইহিওয়াসাল্লাম মহান আল্লাহর এই বিস্ময়কর কুদরত অবলোকন করে হৃদয়ে প্রশান্তি অনুভব করলেন এবং আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করলেন। ওই 100 বছর পর সেই দেশের মধ্যে অনেক পরিবর্তন ও আবর্তন বিবর্তন ঘটেছিল। বাইতুল মুকাদ্দাস বনি ইসরায়েলের দখলে পুনরায় চলে এসেছিল এবং ইমানদারদের দ্বারা আবাদ হচ্ছিল। তা দেখে হজরত উজাইর আলাইহিওয়াসাল্লাম খুব আনন্দিত হলেন। তারপর হজরত উজাইর আলাইহিওয়াসাল্লাম বাড়ির দিকে রওনা দিলেন। পথিমধ্যে পেটের ক্ষুধা অনুভব করলেন, তাই তার কাছে যে টাকা ছিল তা দিয়ে বাইতুল মুকাদ্দাস এলাকায় গিয়ে কিছু কিনতে চাইলেন। কিন্তু দোকানদাররা তাকে জানালো যে এই মুদ্রা কয়েকশো বছর পূর্বে ছিল, এখন এই মুদ্রা অচল। এছাড়া কেউই তাকে চিনতে পারল না এবং সবাই তাকে আশ্চর্য হয়ে দেখছিল, কেননা তখন তিনি পূর্বের ন্যায় যুবক ছিলেন, তার সমবয়সী কেউ বেঁচে ছিল না। তিনি তাদের কাছে উজাইর বলে নিজেকে পরিচয় দিলেন। তখন সকলেই বলতে লাগলো, হজরত উজাইর আলাইহিওয়াসাল্লামকে তো বখত নাসর বন্দি করে নিয়ে গেছে, তিনি আর ফিরে আসেননি। আমরা ভাবছি সম্ভবত তার মৃত্যু হয়েছে। তারা আরও বলল যে
উজায়েরের ছেলেরা ছোট ছিল, কিন্তু তারা এখন বৃদ্ধ। উজায়ের আলাইহিসসালাম বললেন, আমাকে তাদের কাছে নিয়ে চলুন। লোকেরা তখন হজরত উজাইর আলাইহিসসালামকে তার ছেলেদের কাছে নিয়ে গেল। উজাইর আলাইহিসসালামের ছেলেরা তার কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। কেউ তার কথা বিশ্বাস করতেই চাইল না। শেষে উজাইর আলাইহিসসালাম কোনো উপায় না পেয়ে বললেন, তোমাদের এখানে কি কেউ 100 বছরের বেশি বয়সের কোনো বৃদ্ধ লোক আছে? তারা বলল, একজন বৃদ্ধা আছে, সে অন্ধ এবং হাঁটতে পারে না। তিনি বললেন, আমাকে তার কাছে নিয়ে যাও। তারপর হজরত উজাইর আলাইহিসসালামকে সেই বৃদ্ধার কাছে নিয়ে যাওয়া হলো। তখন সেই বৃদ্ধা বলল, আপনি যদি উজাইর হয়ে থাকেন তবে তাওরাত কিতাব মুখস্থ বলুন। হজরত উজাইর আলাইহিসসালাম তা মুখস্থ পারতেন। আপনি উজাইর হলে এখনই তা প্রমাণ হবে। তখন উজাইর আলাইহিসসালাম তাওরাত মুখস্থ পড়ে শোনালেন। বৃদ্ধা বললেন, আমি প্রথম প্রমাণ পেয়েছি, এবার দ্বিতীয় প্রমাণ হলো। হজরত উজাইর আলাইহিসসালাম যদি কোনো অন্ধের দিকে হাত বুলিয়ে দিতেন তাহলে আল্লাহর রহমতে সে ভালো হয়ে যেত, আপনি তা দেখান। তখন হজরত উজাইর আলাইহিসসালাম বৃদ্ধার চোখে হাত বোলালেন। আল্লাহর কুদরতে তৎক্ষণাৎ তার চোখ ভালো হয়ে গেল। সবাই তখন বলল, নিঃসন্দেহে আপনি উজাইর আলাইহিসসালাম, কিন্তু এতদিন আপনি কোথায় ছিলেন? তখন হজরত উজাইর আলাইহিসসালাম তার জীবনে ঘটে যাওয়া পুরো ঘটনা খুলে বললেন। সেই কুদরতি কাহিনী শুনে সবাই অবাক হলেন। রাজা বখতে নাসের তাওরাত কিতাব পড়ে ফেলেছিল, তাই হজরত উজাইর আলাইহিসসালামের মাধ্যমে তা নতুন করে লেখা হলো। তিনি মানুষদের আল্লাহর দিনের দাওয়াত দিতে লাগলেন। সবাই হজরত উজাইর আলাইহিসসালামের দাওয়াতে আল্লাহর দিন পালন করতে লাগলো। এই ছিল হজরত উজাইর আলাইহিসসালামের জীবনে ঘটে যাওয়া এক বিস্ময়কর ঘটনা। বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিলেন, যার স্ত্রী ছিল খুবই সুন্দরী ও রূপবতী। সে তার স্ত্রীর প্রতি খুবই আসক্ত ছিল। যখন তার স্ত্রী মারা গেল তখন সে খুবই দুঃখ পেয়েছিল এবং দীর্ঘদিন যাবৎ সে সর্বদা তার কবরের কাছে বসে বসে কাঁদত। ঘটনাক্রমে একদিন হজরত ঈসা আলাইহিসসালাম এই পথ দিয়ে যাচ্ছিলেন। ইসরায়েলের লোকটির এই হয়রানি পেরেশান দেখে তিনি এর কারণ জানতে চাইলেন। তখন ইসরায়েলের এই ব্যক্তিটি তার সকল ঘটনা খুলে বললেন হজরত ঈসা আলাইহিসসালামকে। তখন হজরত ঈসা আলাইহিসসালাম জানতে চাইলেন, তুমি কি চাও? তুমি কি চাও যে আমি তোমার স্ত্রীকে জীবিত করে দিই? লোকটি বলল, জি হ্যাঁ, আমি এটাই চাই। হজরত ঈসা আলাইহিসসালাম কবরের লাশকে লক্ষ্য করে আওয়াজ দিলেন। সাথে সাথে একজন সাবিকে উঠে আসলো, যার নাক, চোখ, মুখ ও অন্যান্য ছিদ্র থেকে আগুনের শিখা বের হচ্ছিল। হজরত ঈসা আলাইহিসসালামকে দেখেই গোলামটি কালেমা পড়ল। ইসরায়েলের লোকটি এই দৃশ্য দেখে বলল, হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমার স্ত্রীর কবরটা অন্যটা। এটা শুনে হজরত ঈসা আলাইহিসসালাম ওই গোলামকে হুকুম দিলেন, তুমি তোমার কবরে চলে যাও। সাথে সাথে সে লাশ হয়ে কবরে লুটিয়ে পড়ল এবং তার কবরকে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হলো। হজরত ঈসা আলাইহিসসালাম অন্য কবরের দিকে দৃষ্টিপাত করলেন এবং হুকুম করলেন, হে কবরের অধিবাসী, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। সাথে সাথে আল্লাহর হুকুমে কবর থেকে এক সুন্দরী মহিলা মাথা থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে উঠে আসলো। মহিলাটিকে দেখেই লোকটি বলে উঠল, হে ঈসা আলাইহিসসালাম, এটাই আমার স্ত্রী। অতঃপর ঈসা আলাইহিসসালাম অনুকরণে লোকটি তার স্ত্রীকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু দীর্ঘদিন ধরে নির্ঘুম কাটানোর জন্য তার প্রচণ্ড ঘুম পেল। লোকটি তার স্ত্রীকে বলল, দীর্ঘদিন তোমার কবরের পাশে কাটানোর ফলে আমি খুবই দুর্বল ও ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমি কিছু সময় বিশ্রাম নিচ্ছি। স্ত্রী সাথে সাথেই তাকে সম্মতি দিল। লোকটি রাস্তার পাশে তার স্ত্রীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। গভীর ঘুমে সে আচ্ছন্ন হয়ে পড়ল। এমন সময় এক রাজকুমার ঘোড়ায় চড়ে এই রাস্তা দিয়ে যাচ্ছিল। এই রাজকুমারটি ছিল খুবই সুন্দর। তাকে দেখা মাত্রই এই লোকটির স্ত্রীর ভালো লাগলো এবং তার প্রেমে পাগল হয়ে গেল। শেষ পর্যন্ত নিজেকে ধরে রাখতে না পেরে তার স্বামীর মাথা তার কোল থেকে নামিয়ে রাজকুমারের সামনে হাজির হলো। রাজকুমার তখন তাকে দেখল, তখন সেও তাকে পছন্দ করে ফেলল। মহিলাটির সম্মতি নিয়ে তাকে ঘোড়ার পিঠে উঠিয়ে নিল এবং রাজমহলে চলে গেল। ইসরায়েলের এই লোকটির ঘুম ভাঙার পর সে তার স্ত্রীকে দেখতে না পেয়ে সে খুব চিন্তিত হয়ে পড়ল এবং অবশেষে পায়ের চিহ্ন অনুসরণ করে রাজমহলে পৌঁছে গেল। সে সেখানে তার স্ত্রীকে রাজকুমারের সাথে দেখতে পেয়ে গেল। তখন লোকটি রাজকুমারকে বলল, এটা আমার স্ত্রী, দয়া করে আপনি তাকে ছেড়ে দিন। রাজকুমার কিছু বলার আগেই মহিলাটি বলে উঠল, আমি তোমার স্ত্রী নই, আমি রাজকুমারের দাসী। এই কথা শুনে রাজকুমার বলল, তোমার কত বড় স্পর্ধা!
তুমি আমার দাসীকে আমার থেকে ছিনিয়ে নিতে যাচ্ছ? তখন ইসরায়েলের ব্যক্তিটি অনুনয় করে বলল, খোদার কসম, এটা আমার স্ত্রী। তার মৃত্যুর পর হজরত ঈসা আলাইহিসসালাম আমার জন্য তাকে জীবিত করে দিয়েছে। এমন সময় হজরত ঈসা আলাইহিসসালাম সেখানে আগমন করলেন। তাকে দেখে ইসরায়েলের এই লোকটি বলল, হে ঈসা আলাইহিসসালাম, এই মহিলাটি কি আমার স্ত্রী নয়, যাকে আপনি আমার জন্য জীবিত করে দিয়েছেন? হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ। এই কথা শুনে মহিলাটি বলল, হে ঈসা আলাইহিসসালাম, লোকটি মিথ্যাবাদী, আমি এই রাজকুমারের দাসী। হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, তুমি কি সেই মহিলা নও যাকে আমি আল্লাহর হুকুমে জীবিত করে দিয়েছিলাম? তখন মেয়েটি বলল, হে ঈসা আলাইহিসসালাম, খোদার কসম, আমি সেই মহিলা নই। অতঃপর ঈসা আলাইহিসসালাম বললেন, যে জীবন আমি আল্লাহর হুকুমে তোমাকে দিয়েছিলাম সেই জীবন তুমি ফেরত দাও। এই কথা শুনেই সাথে সাথেই মহিলাটি লাশ হয়ে ঢলে পড়ল। হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, যে এমন ব্যক্তিকে দেখতে চাই যে কিনা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে কিন্তু জীবিত হয়ে ঈমান গ্রহণ করে, তাহলে সেই হাফসি গোলামকে দেখো, যে একবার কাফের অবস্থায় মৃত্যুবরণ করে এবং জীবিত হওয়ার পর ঈমান অবস্থায় ইন্তেকাল করেছেন। আর যে ব্যক্তি এমন মানুষ দেখতে চায় যে ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ পাক আবার তাকে জীবিত করে অতঃপর সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে সে যেন এই মহিলাকে দেখে। এই ঘটনা দেখে বনি ইসরায়েলের সেই লোকটি বলল, আমি আর কখনো বিয়ে করব না। এই কথাটি বলে সে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল এবং আল্লাহর ইবাদত করতে করতে মৃত্যুবরণ করল। আজকে আমি আপনাদেরকে জানাবো হজরত নূহ আলাইহিসসালামের নৌকা বা কিস্তি ও এক মহিলা এবং তার সন্তানের বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি। আশা করি এই ঘটনাটি আপনাদের সকলের ভালো লাগবে, তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। হজরত নূহ আলাইহিসসালামের সময়কাল চলছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসার প্রাথমিক আলামতও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে নির্দেশ দিলেন সমস্ত মুমিনদেরকে সাথে নিয়ে নৌকায় আরোহণ করতে। সবাইকে নিয়ে নূহ আলাইহিসসালাম নৌকায় আরোহণ করেছেন। অপরদিকে আযাবের আলামত দেখে কাফিরদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। যারা এতদিন তাকে নৌকা তৈরি করতে দেখে ঠাট্টা বিদ্রূপ ও উপহাস করেছিল, তাদের চক্ষু এখন ছানা বড়া এবং কিং কর্তব্যবিমূঢ় হয়ে গেছে। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। বন্যার পানি ক্রমেই বাড়তে লাগলো। কাফিরদের সবার মধ্যে ভীতির সঞ্চার হয়ে গেছে। দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, যে যেদিকে পারছে পানি থেকে বাঁচার জন্য পৃথিবীর উঁচু উঁচু জায়গাসমূহে আশ্রয় নিচ্ছে। নূহ আলাইহিসসালাম তার সাথী ইমানদারগণদেরকে নিয়ে ইতোমধ্যে নৌকায় আরোহণ করেছেন। উঁচু উঁচু ঢেউয়ের মধ্যে নৌকা ছুটে চলেছে আপন গতিতে। কুরআনের ভাষায় বলতে গেলে পাহাড় সমান ঢেউয়ের মধ্যে নৌকা চলছে। নূহ আলাইহিসসালাম দূরে দেখতে পেলেন তার কাফির সন্তান কেনান কিংবা ইয়ামকে। তার মনে পিতৃসুলভ দয়ার উদ্রেক হলো। সন্তানের প্রতি দয়াময়ের বহির্প্রকাশ স্বরূপ সন্তানকে ডেকে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ইসলাম গ্রহণ করে আমাদের সাথে নৌকায় আরোহণ করো, কাফিরদের সাথে আর থেকো না। সে জবাবে বলল, আমি পাহাড়ের চূড়ায় আরোহণ করব, পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। তখন নূহ আলাইহিসসালাম বললেন, আজকে আল্লাহ তাআলার এই আযাব থেকে কেউই নিস্তার পাবে না। তবে আল্লাহ তাআলা কারো উপর যদি দয়া করেন তাহলে তার কথা আলাদা। এমতো অবস্থায় বিশাল এক ঢেউ এসে তাদের উভয়ের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিল এবং নূহ আলাইহিসসালামের চোখ থেকে ছেলেকে আড়াল করে ডুবিয়ে দিল। পিতার চোখের সামনে ছেলেকে ডুবিয়ে না দিয়ে আল্লাহ তাআলা বিশাল ঢেউ দিয়ে আড়াল করে দিয়ে তাকে ধ্বংস করে দিলেন। এই জন্য ইসলামী স্কলাররা বলে থাকেন, শিক্ষক যদি কোনো কারণে ছাত্রকে শাস্তি প্রদান করতে হয় তাহলে আদব হলো পিতামাতার চোখের আড়ালে শাস্তি প্রদান করা। পিতামাতার চোখের সামনে শাস্তি প্রদান করা ঠিক নয়, তবে কঠোর শাস্তি সর্ব অবস্থায় নিষিদ্ধ। নূহ আলাইহিসসালামের সময়কার এ আযাবে নারী শিশুসহ যুবক বৃদ্ধ সকল কাফির ডুবে মারা গেল। নিরপরাধ শিশুও সেই শাস্তি থেকে রেহাই পেল না। কেননা আল্লাহ তাআলার নিয়ম হলো, কোনো সমাজে যদি আল্লাহ তাআলার ক্রোধ তথা গজবের কারণে আযাব চলে আসে তাহলে সেই আযাব কখনো চেয়ে দেখবে না যে কে আল্লাহর ইবাদত করে বা কে করে না, বরং সবার উপরই আযাব নেমে আসবে। একজন কাফির মহিলার কোলে ছিল দুগ্ধপোষ্য শিশু।
মায়ের দুধ খেয়ে তার কোলে লালিত পালিত হচ্ছিল। মা তার সন্তানটিকে খুবই ভালোবাসে। নূহ আলাইহিসসালামের কমের উপর আযাব আসায় সে দুশ্চিন্তায় পড়ে গেল। নিজের জীবন চলে গেলেও আমার সন্তান যেন ভালো থাকে। পানি বাড়তে থাকায় সে সন্তানকে নিয়ে চলে গেল পাহাড়ের চূড়ায়। তারপর কিছুটা স্বস্তি পেল। মনটা প্রবোধ দিল এই ভেবে যে সন্তানটির জীবন বিপন্ন হবে না, পানি এতদূর পর্যন্ত আসবে না। কিন্তু পাহাড়ের চূড়ায়ও যখন পানি পৌঁছে গেল, সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখল। পানি বুক পর্যন্ত উঠে গেল। সন্তানকে নিজের কাঁধে তুলে নিল। আস্তে আস্তে সন্তানকে উপরের দিকে তুলে রেখেছে যেন সন্তানটি মারা না যায়। পানি গলা পর্যন্ত উঠে গেলে সন্তানটিকে দুই হাতে মাথার উপরে তুলে ধরল। পানি আরও বেড়ে গেল। সে নিজে মারা গেল এবং তার সন্তানটিও মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যদি নূহ আলাইহিস সালামের কওমের কারো উপর দয়া করতেন তাহলে শিশুটির মায়ের উপর তিনি দয়া করতেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হযরত দাউদ আলাইহিস সালামের মৃত্যুর পর সুযোগ্য পুত্র সুলাইমান তার স্থলাভিষিক্ত হন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের ন্যূনাধিক ১৫০০ বছর পূর্বে তিনি নবী হন। সুলাইমান ছিলেন পিতার ১৯তম পুত্রের মধ্যে অন্যতম। আল্লাহ পাক তাকে জ্ঞানে, প্রজ্ঞায় ও নবুয়তের সম্পদে সমৃদ্ধ করেন। এছাড়াও তাকে এমন কিছু নিয়ামত দান করেন যা অন্য কোনো নবীকে দান করেননি। ইমাম বাগভী ইতিহাসবিদগণেরা বলেন, সুলাইমান আলাইহিস সালামের মোট বয়স হয়েছিল ৫৩ বছর। ১৩ বছর বয়সে রাজকার্য হাতে নেন এবং শাসনের চতুর্থ বছরে বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ শুরু করেন। তিনি ৪০ বছরকাল রাজত্ব করেন। তবে তিনি কত বছর বয়সে নবী হয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। শাম ও ইরাক অঞ্চলে পিতার রেখে যাওয়া রাজ্যের তিনি বাদশাহ ছিলেন। তার রাজ্য তৎকালীন বিশ্বের সবচেয়ে সুখী ও শক্তিশালী রাজ্য ছিল। কুরআনে তার সম্পর্কে ৭টি সূরায় ৫১টি আয়াতে বর্ণিত হয়েছে। আর আজ আমরা হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলবো। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে, তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম অদ্বিতীয় ও অনুপম সাম্রাজ্যের অধিকারী ছিলেন। কেবল সমগ্র বিশ্বেই নয়, বরং জিনজাতি বিহঙ্গকুল ও বায়ুর উপরও তার আদেশ কার্যকর ছিল। কিন্তু এত সব উপায় উপকরণ থাকা সত্ত্বেও তিনি মৃত্যুর কবল থেকে রেহাই পাননি। নির্দিষ্ট সময়ে তার মৃত্যুর আগমন করেছে। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ হযরত দাউদ আলাইহিস সালাম শুরু করেছিলেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম তা শেষ করেন। তার মৃত্যুর পূর্বে কিছু কাজ অবশিষ্ট ছিল। কাজটি অবাধ্যতাবপ্রবণ জিনদের দায়িত্বে ন্যস্ত ছিল। তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের ভয়ে কাজ করত। তারা তার মৃত্যুর সংবাদ অবগত হতে পারলে তৎক্ষণাৎ কাজ ছেড়ে দিত, ফলে নির্মাণ অসমাপ্ত থেকে যেত। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে এই করলেন যে মৃত্যু পর্যবেক্ষণে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার মেহরাবে প্রবেশ করলেন। মেহরাবটি স্বচ্ছ কাচের নির্মিত ছিল। বাইরে থেকে ভিতরে সবকিছু দেখা যেত। তিনি নিয়ম অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন, যাতে আত্মা বের হয়ে যাওয়ার পরও দেহ লাঠির সাহায্যে স্বস্থানে অনড় থাকে। যথাসময়ে তার আত্মা দেহপিঞ্জর ছেড়ে গেল, কিন্তু লাঠির উপর ভর করে তার দেহ অনড় থাকায় বাইরে থেকে মনে হতো তিনি ইবাদতে মশগুল রয়েছেন। কাছে গিয়ে দেখার সাধ্য জিনেদের ছিল না। তারা জীবিত মনে করে দিনের পর দিন কাজ করতে লাগলো। অবশেষে ১ বছর অতিক্রম হয়ে গেলে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজও সমাপ্ত হয়ে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালামের লাঠিতে আল্লাহ তাআলা উইপোকা লাগিয়ে দিয়েছিলেন। কোরআন পাকে একে দাব্বাতুল আরদ বলা হয়েছে। উইপোকা ভিতরে ভিতরে লাঠি খেয়ে ফেলল। লাঠির ভর খতম হয়ে গেলে সুলাইমান আলাইহিস সালামের অসার দেহ মাটিতে পড়ে গেল। তখন জিনেরা জানতে পারল তার মৃত্যু হয়ে গেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত আছে যে মৃত্যুর পর হযরত সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর দিয়ে ১ বছর দণ্ডায়মান থাকেন। কুরতুবী কতক রেওয়ায়াতে আছে, জিনেরা যখন জানতে পারল যে হযরত সুলাইমান আলাইহিস সালাম অনেক পূর্বেই মারা গেছেন, কিন্তু তারা টের পায়নি, তখন তার মৃত্যুর সময়কাল জানার জন্য একটি কাঠে উইপোকা ছেড়ে দিল। একদিন এক রাত্রে যতটুকু উইপোকা খেল সেটি হিসাব করে তারা আবিষ্কার করল যে হযরত সুলাইমান আলাইহিস সালামের লাঠি উইয়ে খেতে ১ বছর সময় লেগেছে। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো
হজরত সুলাইমান আলাইহিওয়াসাল্লামের মৃত্যুর ঘটনাটি কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম এবং বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিক্ষণীয় ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে জিজ্ঞেস করলেন, হে আয়েশা, আজকে আমি অনেক খুশি। তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব। বলো তুমি কি চাও? হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে তিনি এমন কি চাইবেন? আর যা মনে চাই তা তো চাইতে পারবেন না। যদি কোনো ভুল কিছু চেয়ে বসেন আর নবীজি যদি কষ্ট পেয়ে যান, এমন অনেক প্রশ্নই মনে জাগতে লাগলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, আমি কি আব্বুর কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি? নবীজি বললেন, ঠিক আছে, তুমি পরামর্শ নিয়েই আমার কাছে চাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার আব্বু হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন কিছু চাইবেই তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের কাছে মিরাজের রাতে আল্লাহ পাক রাব্বুল আলামিনের সাথে হয়েছে এমন কোনো গোপন কথা জানতে চাও, আর কথা দাও নবীজি যা বলবেন তা সর্বপ্রথম আমাকে জানাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের কাছে গিয়ে মিরাজের রাতের কোনো এক গোপন কথা জানতে চাইলেন, যা এখনও কাউকে বলেননি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম মুচকি হেসে দিয়ে বললেন, আমি যদি গোপন কথা বলেই দিই তাহলে গোপন থাকলো কিভাবে? একমাত্র আবু বক্করই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আয়েশা, আল্লাহ আমাকে মিরাজের রাতে বলেছেন, হে আমার হাবিব, তোমার উম্মতের মধ্যে যদি কেউ কারো ভাঙা যাওয়া মন জোড়া লাগিয়ে দেয় তাহলে আমি তাহাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। প্রতিশ্রুতি মতো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার আব্বু হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে নবীজির বলে দেওয়া এই কথাগুলো বললেন। শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, আব্বু, আপনি তো কত ভাঙা যাওয়া মন জোড়া লাগিয়েছেন, আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা, তাহলে আপনি কাঁদছেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়েশা, এই কথাটার উল্টো চিন্তা করে দেখো। কারো ভাঙা মন জোড়া লাগালে যেমন আল্লাহ তাআলা সোজা জান্নাতে দিবেন, ঠিক তেমন কারো মন ভাঙলেও আল্লাহ সোজা জাহান্নামে দিয়ে দেবেন। আমি না জানি নিজের অজান্তে কতজনের মন ভেঙেছি। আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে দেন সেই চিন্তায় আমি কাঁদছি। এই হলো আমাদের ইসলাম। দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও এইভাবে চিন্তা করেন। এইভাবে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় কাউকে কষ্ট না দিতে, মানুষের কষ্টে পাশে দাঁড়াতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম আরও বলেছেন, যদি তুমি গোশত রান্না করতে চাও তাহলে 1 গ্লাস পানি বেশি দিয়ে দাও, যাতে তোমার গরিব প্রতিবেশীকে একটু দিতে পারো। আর যদি না দিতে চাও তাহলে এমন সময় রান্না করবে যখন প্রতিবেশীর বাচ্চা ঘুমিয়ে থাকে, গোশতের ঘ্রাণ পেয়ে বাবা মাকে গোশত খাওয়ার কথা না বলে। গরিব বাবা মা গোশত কিনে খাওয়াতে পারবে না, মনে অনেক কষ্ট পাবে। এইভাবে ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন মানুষের মন না ভাঙতে, মানুষকে কষ্ট না দিতে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের কষ্টে পাশে দাঁড়ানোর, মানুষকে কষ্ট না দেওয়া থেকে, মানুষের ভেঙে যাওয়া মন জোড়া লাগাতে, অন্যের কষ্ট ভাগাভাগি করতে তৌফিক দান করুন, আমিন। আজকের এই ভিডিওটিতে আমরা হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ও এক ভিক্ষুকের বিস্ময়কর ঘটনার সম্পর্কে বলতে চলেছি, যা শুনলে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। একবার হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের নিকট এক ভিক্ষুক আসলো কিছু খাবারের জন্য। তখন তিনি ভিক্ষুকের খাবার দিলেন এবং বললেন যে, বিসমিল্লাহ বলে শুরু করো। ভিক্ষুকটি বলল, বিসমিল্লাহ বলবো কেন? আমি তো আল্লাহকে বিশ্বাস করি না। তখন ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এই কথা শুনে ভিক্ষুকের কাছ থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন, যাও, তুমি আল্লাহকে বিশ্বাস করো না, তোমাকে খেতে দিব না। ভিক্ষুক ঘরের দরজা থেকে বেরিয়ে যাওয়া মাত্রই আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের উপর ওহী নাজিল করলেন, হে ইব্রাহিম, সে আমাকে বিশ্বাস করে না, সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার। কেন তুমি রুটি ফিরিয়ে নিলে? যাও, তাকে ডেকে এনে আবার খেতে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াশীল। মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা জীব কেন বলেছেন? কারণ আল্লাহ মানুষকে নিজস্ব ইচ্ছা দিয়েছেন, ফলে মানুষ আল্লাহকে মানতেও পারে আবার নাও মানতে পারে। মানলে জান্নাত আর না মানলে জাহান্নাম। কিন্তু কাউকে জোর করে
আল্লাহকে মানানোর অধিকার আল্লাহ মানুষকে দেয়নি, তবে আল্লাহ পৃথিবীতে যে নিদর্শন রেখেছেন তাতে কেউ নাস্তিক থাকতে পারে না। সামান্য বুদ্ধি থাকলেও যে কেউ বুঝতে পারবে পৃথিবীর এত কিছু এমনি এমনি সৃষ্টি হয়নি, কেউ না কেউ সৃষ্টি করেছেন ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন। অবশ্যই একজন স্রষ্টা আছেন। পিতামাতার জুলুম সত্ত্বেও সন্তানের করণীয় পিতামাতার খেয়াল রাখা, কারণ সন্তানের জন্য দুনিয়াতে জান্নাত এবং জাহান্নামের কারণ হয়ে দাঁড়ায় পিতামাতা। দুনিয়াতে যেসব কাজের শাস্তি সুনির্ধারিত অবশ্যম্ভাবী, সেগুলোর মধ্যে পিতামাতার অবাধ্যতাও একটি। তাই সর্ব অবস্থায় পিতামাতার খেদমত করা জরুরি। যদি কোনো ব্যক্তি প্রতিদিন পিতামাতার কুশল বা ভালো মন্দের ভাব বিনিময় করে, শুধু এতটুকু ভাব বিনিময়ের জন্যই আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য জান্নাতের দরজা খুলে দেন। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেই তা প্রমাণ করে। এমনকি পিতামাতা যদি সন্তানের ওপর জুলুমও করে থাকে, তবুও সন্তানের উচিত পিতামাতার খেদমত করা। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন কোনো মুসলমান নেই যার মুসলিম পিতামাতা রয়েছে আর সে সকাল সকাল তাদের ভালো মন্দ খোঁজখবর নেয়, অথচ আল্লাহ তাআলা তার জন্য বেহেশতের দুটি দরজা খুলে দেন। আর যদি একজন জীবিত থাকে তবে একটি দরজা খুলে দেন। আর যদি সে ব্যক্তি তাদের মধ্যকার কোনো একজনকে অসন্তুষ্ট করে, তবে যতক্ষণ না পর্যন্ত সে তাকে সন্তুষ্ট করে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার উপর সন্তুষ্ট হন না। প্রিয় নবীকে জিজ্ঞেস করা হলো, যদি তাদের উপর জুলুম করেন তবুও কি? প্রিয় নবী বললেন, যদি তার উপর জুলুমও করেন তবুও। অন্য হাদিসে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় এসেছে, যে ব্যক্তি দিনের প্রত্যুষে পিতামাতার অনুগত্য, সন্তান হিসাবে তার গোত্রখান তথা অজু গোসল পরিষ্কার পরিচ্ছন্নতার খেদমত করে, তার জন্য বেহেশতের দুইটি দরজাই খুলে যায়। আর যদি তাদের দুইজনের পিতামাতার মধ্যে একজন থাকে তবে একটি দরজা খুলে যায়। আর যদি ওই ব্যক্তি প্রত্যুষ পিতামাতার অবাধ্য সন্তান হিসাবে পত্রখানা তথা অন্যায়মূলক আচরণ করে, তবে ওই ব্যক্তির জন্য জাহান্নামের দুটি দরজা খুলে যায়। আর যদি তাদের মধ্যে একজন জীবিত থাকে তবে জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হয়। এক ব্যক্তি জিজ্ঞাসা করল যে, যদি তারা ওই সন্তানের উপর জুলুম করে তবুও কি? প্রিয় নবী বললেন, হ্যাঁ, যদি তার উপর জুলুম করে তবুও। মনে রাখতে হবে যে দুনিয়ায় এবং পরকালের মুক্তি ও সফলতার একমাত্র মাধ্যম হলো পিতামাতা। পিতামাতার অবাধ্যতায় শাস্তি দুনিয়াতেই হয়ে যায়। তাই পিতামাতার অবাধ্যতা নয়, অনুগত্যই হোক প্রত্যেক সন্তানের একান্ত কামনা। চাই পিতামাতা সন্তানের প্রতি সন্তুষ্ট হোক বা জুলুম করুক। পরিশেষে আমি বলতে চাই, আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সর্ব অবস্থায় পিতামাতার খেদমত করার মাধ্যমে দুনিয়া ও পরকালের কল্যাণ লাভের তৌফিক দান করুন। আমিন। জান্নাত থেকে যেভাবে নেমে এসেছিল হজরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বিশেষ ঈদের জান্নাতি পোশাক, ঈদের দিন সকালবেলা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে কোথায় যেন চলে গিয়েছেন, তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। ঘরের মধ্যে শুধু নবীর দুলালি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে আটা পিষবার কাজ করছিলেন আর পবিত্র মুখে আল্লাহ তাআলার নাম জপছিলেন। হজরত হাসান এবং হুসাইন ঘরের বাইরে বসে খেলাধুলা করছিলেন। একমাত্র তারা দুই ভাই পুরাতন পোশাক পরে প্রতিদিনের মতো আজও বাড়ির আঙিনায় খেলাধুলা করছেন। হঠাৎ করে একটি ছেলে দৌড়ে এসে বলল, এই যে ভাই, তোমাদের কি জামা নেই? আজকে যে ঈদের দিন, আনন্দের দিন, আমরা এই মহল্লার সকল ছেলেমেয়েরাই নতুন পোশাকে সজ্জিত হয়েছি, আর তোমরা প্রতিদিনের মতো আজও সেই পুরাতন কাপড় পরেই খেলাধুলা করছো। ছোট্ট ছেলে হজরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এত সব বোঝার বয়স তখনও হয়নি, যার কারণে তারা নিজের পিতামাতার অবস্থা সম্পর্কে তেমন কিছুই জানতো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে রুটি বানাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মা ফাতেমার কাছে ঈদের নতুন জামার জন্য কান্নাকাটি করছেন। মা ফাতেমার কাছে গিয়ে তারা আবদার করে বলছেন, আজকে তো ঈদের দিন, আশেপাশে সমবয়সী অনেকে নতুন জামা পরে মজা করছে, কিন্তু আমাদের নতুন জামা নেই কেন? মা ফাতেমা কান্না গোপন করে তাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন। তাদেরকে বললেন, তোমরা গোসল করে এসো, আমি তোমাদের নতুন জামার ব্যবস্থা করছি। সত্যি আদরের ইমাম হাসান এবং হুসাইন তারা মনে মনে ভাবলেন, গোসল দেওয়ার সময়ের মধ্যেই তাদের নতুন জামা অবশ্যই তৈরি হয়ে যাবে। যার কারণে মনের খুশিতে ইমাম হাসান এবং হুসাইন গোসল করতে চলে গেলেন। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের মনের মধ্যে দুশ্চিন্তা আবারও জেগে উঠল। তিনি মনে মনে ভাবছেন, এইবার কিভাবে পুত্রদের সান্ত্বনা দেবেন।
এভাবে কতবার তাদেরকে ভুলিয়ে রাখা যায়। গোসল করে এসে নতুন জামা না পেলে তো তারা রীতিমতো কান্নাকাটি শুরু করে দেবে। এইসব চিন্তাভাবনা করে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে পড়লেন। হজরত হাসান এবং হুসাইনের ঘরে ফেরার সময় হয়েছে। এই মনে করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি উঠে গিয়ে অজু করে জায়নামাজে বসে গেলেন এবং রহমানুর রহিম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে মনের চাপা দুঃখগুলোকে প্রকাশ করলেন। হে পরম করুণাময়, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার সকল সমস্যার সমাধানকারী, তাই তুমি তোমার এই অধম দাসীর উপায় করে দাও। ইমাম হাসান এবং হুসাইন এর মন থেকে নতুন জামার স্মৃতিকে মুছে ফেলো, নতুবা আদরের ছেলেরা গোসল করে যখনই আমার কাছে নতুন জামা চাইবে আমি কি করে ওদেরকে সান্ত্বনা দেব। হে আমার প্রভু, তুমি আজ তোমার এই দাসীকে বিপদ থেকে মুক্ত করে দাও। আমি আমার এই জীবনে আর কোনোদিন এত বড় বিপদের মধ্যে পড়িনি। এই মহা সমস্যার সমাধানের তুমি একটি পথ আমায় বাতলে দাও। তুমি কি চাও আজ ঈদের দিনে তাদের সামনে আমি মিথ্যাবাদী সাব্যস্ত হই এবং তারা মিসকিনের মতো ঈদ করুক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি হজরত ফাতেমার আবেগ জড়ানো ক্রন্দনরত প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আর কবুল করবে না কেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমাকে কেউ একবার ডাকলে আমি তার ডাকে 10 বার সাড়া দেব। যাই হোক, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে সিজদায় পড়ে কাঁদছেন, কিন্তু ঘরের বাইরে যে কি হচ্ছে সেদিকে তার কোনো নজরই নেই। ওদিকে তার ঘরের দরজায় একজন ব্যক্তি এসে আওয়াজ করছেন। আল্লাহর ধ্যানে মগ্ন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা শুনতেও পাচ্ছেন না। তৎক্ষণাৎ আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে দর্জির বেশে দুটো জামা দিয়ে মা ফাতেমার ঘরে পাঠালেন। অবশেষে দরজা নক করার শব্দ শুনে মা ফাতেমা সিজদা থেকে মাথা তুললেন এবং দর্জির কাছ থেকে জামা দুটো গ্রহণ করলেন। নবীকন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পোশাক হাতে নিয়েই খুলে ফেললেন। এই যে বেহেশতি পোশাক, একটি জামা ছিল লাল আর একটি ছিল নীল। এবার নবীকন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা কবুল করে উনার বার্তাবাহককে দিয়ে নতুন জামা পোশাক পাঠিয়ে দিয়েছেন। তিনি সেই মুহূর্তে সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। এদিকে হজরত ইমাম হাসান এবং হুসাইন নতুন জামার প্রত্যাশায় গোসল করে আসে। এরপর নবীকন্যা মা ফাতেমা নিজের হাতে পুত্র ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেহেশতি পোশাক পরিয়ে দিলেন। তারা নতুন জামা পোশাক পরিধান করে মনের আনন্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে তারা দৌড়াতে লাগলো। তারা চিৎকার দিয়ে বললেন, নানা, এই দেখো আমাদের নতুন জামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা দুটো দেখেই কেঁদে উঠলেন, যা পরবর্তী সময়ে হজরত হাসান এর বিষপানে নীল মৃত্যু এবং হুসাইন এর কারবালা ময়দানের রক্তাক্তভাবে শাহাদাতের প্রতি ইঙ্গিত দেয়। আমরা আজকে আপনাদেরকে জানাবো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সন্তানকে মৃত থেকে জীবিত করার ঘটনা। ঘটনাটি মাদারেজুন নবুয়াতি কিতাব থেকে নেওয়া হয়েছে। একবার সাহাবী হযরত জাবের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। নবীজি সাহাবীর দাওয়াত কবুল করলেন। হযরত জাবের খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে খোঁজ খবরটা দিলেন আর মেহমানদারির জন্য প্রস্তুতি নিতে লাগলেন। বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে খাসি জবাই করে অন্য কাজে যখন হযরত জাবের ঘর থেকে বাহিরে গেলেন, ইতোমধ্যেই হযরত জাবের এর ছোট ছেলে ঘুম থেকে উঠে খাসি তালাশ করতে লাগলো। বড় ভাই তাকে জানায় খাসিটিকে জবাই করা হয়েছে। ছোট ভাই বায়না ধরলো, খাসি কিভাবে জবাই করে আমাকে তা দেখাও। অগত্যা বড় ভাই ছুরি হাতে করে ঘরের পেছনে গিয়ে বলল, এখানে খাসি জবাই করা হয়েছে। ছোট ভাই জানতে চাইল কিভাবে, বর্ণনা করে বোঝাতে না পেরে অবশেষে বড় ভাই বলল, তাহলে তুমি মাটিতে শুয়ে পড়ো, আমি তোমাকে দেখাই। ছোট ভাইটি মাটিতে শোয়ার পর বড় ভাই তার গলায় ছুরি চালিয়ে জবাই করার নমুনা দেখাতে গিয়ে ছোট ভাইকে সত্যি সত্যি জবাই করে ফেলল। বড় ভাই যখন দেখল ছোট ভাইয়ের গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে, সে ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেছে। তখন বুঝলো ব্যাপারটা কি ঘটেছে। আতঙ্কিত হয়ে সে নিকটবর্তী এক খেজুর গাছের চড়াই উঠে আত্মগোপন করে রইল। এদিকে হযরত জাবের পুত্রদের খোঁজে বাড়ির পেছনে এসে ছোট ছেলের অবস্থা দেখে থমকে গেলেন। অতঃপর তাকে বুকে করে স্ত্রীর কাছে গিয়ে বললেন, তাড়াতাড়ি একটি কম্বল নিয়ে এসো, বাচ্চাটিকে শুইয়ে দিই। স্ত্রী রক্তমাখা সন্তানের লাশ দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন, কিন্তু স্বামী হযরত জাবের তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আজ আমাদের শোক প্রকাশ করার দিন না, আমাদের দুঃখ দেখলে নবীজিও দুঃখিত হবেন, অতএব ধৈর্য ধারণ করো, কষ্ট করে হলেও মুখে হাসি ফুটিয়ে তোলো।
তারপর তারা দুজনে মিলে ছোট ছেলেকে কম্বল মুড়ে রান্নাঘরের পেছনে রেখে আসলেন। স্ত্রী রান্নার কাজে মন দিলেন। হযরত জাবের বের হলেন বড় পুত্র আব্দুল্লাহর খোঁজে। বাড়ির পেছনে গিয়ে ছেলের নাম ধরে জোরে ডাক দিলেন। গাছের উপর আত্মগোপন করে বড় ছেলে সব ঘটনা প্রত্যক্ষ করছিল আর ভয় কাঁপছিল। পিতার ডাক শুনে ভাবল, এখন পালাতে না পারলে আব্বার হাতে ধরা পড়তে হবে। ধরা পড়লে আর রক্ষা থাকবে না। পালানোর উদ্দেশ্যে গাছ থেকে লাফিয়ে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে সেও মৃত্যুর কোলে ঢলে পড়ল। পিতা কাছে গিয়ে দেখেন আব্দুল্লাহর দেহে প্রাণের স্পন্দন নেই। বড় ছেলেকে কোলে তুলে তিনি বাড়ির ভেতরে আসলেন। স্ত্রীকে বললেন আরেকটি কম্বল নিয়ে আসার জন্য। বড় ছেলের এই অবস্থা দেখে দরদিমা পুনরায় আর্তনাদ করে উঠলেন। স্বামী তাকে পুনরায় সান্ত্বনা দিয়ে বললেন, ধৈর্য ধরো, আজ আমাদের দুঃখ প্রকাশের দিন নয়, আজ আমাদের পরম আনন্দের দিন। দয়াল নবীজি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘরে তাশরিফ রাখবেন। তারপর দুজনে মিলে বড় ছেলের লাশও কম্বলে মুড়ে ছোট ছেলের লাশের পাশে রেখে আসলেন। স্বামী স্ত্রী দুজনে তাদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তুললেন। হযরত জাবের বাড়ির সামনে দাঁড়িয়ে নবীজির আগমনের অপেক্ষা করতে লাগলেন। অল্প কিছুক্ষণের মধ্যে নবীজিকে উটের পিঠে করে আসতে দেখা গেল। হযরত জাবের আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে স্ত্রীকে নবীজির আগমনের সংবাদ দিলেন এবং পুনরায় তিনি দৌড়ে বাড়ির সামনে চলে এলেন। নবীজির উটের কাছে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন। নবীজি জাবেরের ঘরের সামনে উট থামিয়ে তার ডান পা মোবারক মাটিতে রাখলেন, বাম পা মোবারক এখনো নামাতে বাকি। এমন সময় জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর পক্ষ হতে নির্দেশ নিয়ে তিনি উৎসাহিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে জাবেরের ছেলেদেরকে সঙ্গে নিয়ে খানা খেতে বলেছেন। অতঃপর নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে জাবেরের ঘরে তাশরিফ নিলেন। তাদের সামনে জাবের দস্তরখানা বিছিয়ে দিলেন। তার স্ত্রী খাবার বেড়ে দিলেন আর তিনি সেগুলো এনে মেহমানদের সামনে হাজির করলেন। তারপর তিনি নবীজিকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে খানা শুরু করুন। নবীজি বললেন, হে জাবের, তোমার ছেলেরা কোথায়? তাদেরকে ডাকো। হযরত জাবের বললেন, ইয়া হাবিবুল্লাহ, আপনি দয়া করে খেয়ে নিন, ছেলেদেরকে আমি পরে ডাকবো। আল্লাহর রাসূল পুনরায় বললেন, তোমার ছেলেদের ডেকে নিয়ে এসো, তাদেরকে সাথে নিয়ে খানা খাবো। হযরত জাবের ও তার স্ত্রী হাত জোড় করে পুনরায় আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খানা খেয়ে নিন, আমরা তাদেরকে ডেকে দিচ্ছি। তখন নবীজি বললেন, হে জাবের, এইমাত্র জিবরাইল ফেরেশতা আমাকে আল্লাহর নির্দেশ জানিয়ে গেলেন আমি যেন তোমার ছেলেদেরকে সঙ্গে নিয়ে খানা খাই। নবীজির এই কথা শুনে হযরত জাবের এবং তার স্ত্রী আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। তারা চিৎকার করে কেঁদে কেঁদে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন নবীজি হযরত জাবেরকে বললেন, তোমার ছেলেদের কাছে গিয়ে বলো আল্লাহর নবী তাদেরকে ডাকছেন। হযরত জাবের নবীজির নির্দেশ মোতাবেক ছেলেদের লাশের সামনে গিয়ে তা বললেন। সঙ্গে সঙ্গে তারা দুইজন আল্লাহু আকবার বলে উঠে নবীজির কাছে তারা দৌড়ে চলে গেল। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক হযরত জাবেরের দুই সন্তানকে নিয়ে খানা খেলেন। সুবহানাল্লাহ। আরবের জাহিলিয়াত যুগে এক ব্যক্তি জনৈক ধর্মযাজকের উদ্দেশ্যে রওনা হলো। পথিমধ্যে যখন রাত হলো তখন তিনি তাঁবু খাটিয়ে রাত্রি যাপন করলেন। ভোরের দিকে কতগুলি লোককে দৌড়ে আসতে দেখে তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের কি হয়েছে? তোমরা দৌড়াচ্ছ কেন? তারা বলল, আমাদের একটি উট ছুটে গেছে, মনে হয় এই পথেই চলে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছো এবং কোথায় বা যাচ্ছ? তিনি বললেন, আমি আরব থেকে এসেছি, অমুক ধর্মযাজকের কাছে যাব। লোকগুলি জিজ্ঞেস করলেন, তুমি কি আমাদের উটটিকে দেখেছ? তিনি উত্তরে বললেন, না, আমি দেখিনি, কিন্তু তোমাদের উটের একটি পায়ের খুর কি ভাঙা? তাদের একটি পায়ের খুর আসলেই ভাঙা ছিল। তাই তারা ভাবল লোকটি হয়তো উটটি জবাই করে খেয়েছে, আর এই কারণেই হয়তো লোকটি খুর ভাঙার কথাও জানে। তো তারা বলল, হ্যাঁ, আমাদের সেই উটটির খুর ভাঙা ছিল, তুমি তাকে জবাই করে খেয়েছ, তোমাকে অবশ্যই জরিমানা দিতে হবে। লোকটি বলে উঠল, আল্লাহর কসম, আমি তোমাদের উটটি দেখিনি, কিন্তু তোমাদের উটের একটি চোখ কি কানা? আসলেই তাদের উটের একটি চক্ষু কানা ছিল। এবার তাদের বিশ্বাস আরও বেড়ে গেল। যে কি করে তিনি জানতে পারলেন যে তাদের উটের এক চোখ কানা? তারা বলল, হ্যাঁ, আমাদের উটের এক চোখ কানা, অতএব তুমি উটটিকে জবাই করে খেয়েছ, তাতে কোনো সন্দেহ নেই। লোকটি আবারও উত্তরে বলল, আল্লাহর কসম করে বলছি, আমি তোমাদের উট জবাই করে খাইনি, এমনকি তা আমি চোখেও কোনোদিন দেখিনি। কিন্তু তোমাদের উটটির মনে হয় লেজ নেই, তাই না? এবার তাদের বিশ্বাস আরও একটু গাঢ় হলো যে সে জরিমানার ভয়ে স্বীকার করছে না,
কারণ তারা মনে করছে না দেখে উটের এমন সূক্ষ্ম ত্রুটির কথা সে কি করে জানলো। তারা বলল, হ্যাঁ, আমাদের উটের লেজ নেই, আমরা তোমার কসম বুঝি না। এখন বাবা, তুমি আমাদের উট কোথায় লুকিয়ে রেখেছো? দ্রুত বের করে দাও, না হলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। লোকটি এবার কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, আল্লাহর কসম করে বলছি, আমি তোমাদের উট দেখিনি, কোথাও লুকিয়েও রাখিনি, আর না জবাই করে খেয়েছি। কিন্তু আমার মনে হলো তোমাদের উট কি দ্রুত দৌড়াচ্ছিল? আসলেই তাদের উটটি দ্রুত গতিতেই পালিয়ে গেছে। এবার তারা বলল, আমরা তোমাকে উট না দেয়া পর্যন্ত কোনো ক্রমেই ছাড়তে পারি না, আর না হয় অমুক জায়গায় একজন ধর্মগুরু রয়েছে, তার কাছে চলো, তিনি যা ফয়সালা করে দেন তাই হবে। এবার সবাই সেই ধর্মগুরুর কাছে গিয়ে অভিযোগ করল। আরবের মেহমানদারের প্রবণতা সেই যুগেও ছিল, তাই তাদের কাছ থেকে বিস্তারিত শোনার আগে তাদের জন্য মেহমানদারের ব্যবস্থা করলেন। তাদের জন্য কিছু আঙ্গুর, দুধ এবং রুটির ব্যবস্থা করলেন। লোকটি আঙ্গুর মুখে দিয়েই বলল, আহ, এই আঙ্গুরগুলো যদি কবরস্থানে না হতো তাহলে কতই না ভালো হতো। রুটি খাওয়ার সময় বলল, রুটি কতই না ভালো হতো যদি এগুলো হায়েজওয়ালা রমণী তৈরি না করত। দুধ পান করে বলল, দুধের সম্পর্ক যদি কুকুরের সাথে না থাকতো তাহলে তা কতই না সুস্বাদু হতো। এদিকে ধর্মগুরু পাশ থেকে তার কথাগুলো শুনে তার চাকরকে দিয়ে গোপনে জিজ্ঞেস করলো, তুমি কোথা থেকে কোন গাছের আঙ্গুর এনেছো? সে বলল, বাগানের পাশে একটি আঙ্গুরের গাছ রয়েছে, যা একটি কবর থেকে উঠেছে, সেখান থেকে এনেছি। এবার তিনি রাখালের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তুমি কোন বকরির দুধ মেহমানকে দিয়েছ? সে বলল, ওই সেই ছাগল, যার জন্মের পর তার মা মারা যায়, তাই তাকে কুকুরের দুধ পান করিয়ে পালন করা হয়েছে। এবার ধর্মগুরু আশ্চর্য হয়ে যে মহিলা রুটি বানিয়েছে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, তুমি কি বর্তমানে মাসিক অবস্থায় আছো? সে উত্তরে বলল, হ্যাঁ, আমি হায়েজ অবস্থায় রয়েছি। এগুলো জানার পর ধর্মগুরু মেহমানদের খাওয়া শেষ হলে অভিযোগকারীকে নিয়ে আলোচনায় বসলেন। অভিযোগকারী তাদের সমস্ত ঘটনা বর্ণনা দিয়ে বলল, আমাদের উট যদি না দেখে তাহলে কিভাবে তিনি আমাদের উটের ত্রুটিগুলো এভাবে বিস্তারিত জানতে পারলেন? ধর্মগুরু জিজ্ঞাসা করলেন, তুমি যদি তাদের উট না দেখে থাকো তাহলে কি করে বললে যে তাদের উটের ডান পায়ের খুর ভাঙা? লোকটি বলল, জনাব, তারা যখন আমাকে তাদের উটের কথা জিজ্ঞাসা করছিল তখন আশেপাশে নজর করলাম কোনো উট এই পথে গেছে কিনা। আমি দেখতে পেলাম যে একটি উট গমনের পায়ের চিহ্ন রয়েছে, তবে ডান পায়ের খুর ভাঙার চিহ্ন রয়েছে। তাই আমি জিজ্ঞাসা করেছি যে তাদের উটের ডান পায়ের খুর ভাঙা কিনা। তিনি বললেন, এটা বুঝলাম, কিন্তু কিভাবে এটা বুঝতে পেরেছ যে উটটি কানা? লোকটি বলল, আমি লক্ষ্য করলাম যে সেখানে কিছু ঘাস রয়েছে, এক পাশে খেয়েছে আর অন্য পাশে খায়নি, সেই কারণে তাদেরকে জিজ্ঞাসা করেছি তাদের উটটি কানা কিনা। তিনি বললেন, এটাও আমি বুঝলাম, কিন্তু কিভাবে তুমি এটা বুঝতে পেরেছ যে তাদের উটের লেজ নেই? লোকটি আবারও বলল, জনাব, উটের একটা স্বভাব আছে যে মলত্যাগ করার সময় লেজ নাড়াচাড়া করে, আর এর ফলে তার মল এক জায়গায় থাকে না। আমি দেখলাম যে উটের মল এক জায়গায় রয়েছে, আর এই কারণেই তাদেরকে বললাম আমার মনে হয় তাদের উটের লেজ নেই। এবার তুমি বলো, তাদের উট যে দ্রুত গিয়েছে তা যদি তুমি নাই দেখো তাহলে তুমি কি করে বললে যে তাদের উটটি দ্রুত গিয়েছে? লোকটি বলল, তারা যখন কথা বলছিল তখন আমি দেখলাম যে রাস্তার ঘাসগুলো এখানে একটু খাওয়া, ওখানে একটু খাওয়া। এবার ধর্মযাজক অভিযোগকারীদেরকে বললেন, আসলেই এই লোকটি তোমাদের উট দেখেনি, বরং বাস্তব অভিজ্ঞতা থেকে তিনি এমন কথা বলেছেন। তোমরা এখন চলে যেতে পারো। অভিযোগকারী চলে যাওয়ার পর ধর্মগুরু তাকে প্রশ্ন করলেন, তুমি কি করে জানতে পারলে যে রুটিগুলো হায়েজওয়ালি মহিলা তৈরি করেছে, কিংবা আঙ্গুরগুলো কবরস্থান থেকে আনা হয়েছে এবং দুধের সম্পর্ক কুকুরের সাথে রয়েছে? তুমি কিভাবে জেনেছ? লোকটি বলল, জনাব, মহিলারা যখন পবিত্র অবস্থায় থাকে তখন তারা ঠিকভাবে বসতে পারে এবং তাদের কাজগুলো নিপুণতার সাথে তারা করতে পারে, আর যদি মাসিক হয় তখন তারা ভালোভাবে বসতে পারে না এবং কাজে মনোনিবেশ ঠিকভাবে করতেও পারে না। তাই রুটির অবস্থা দেখে আমি এই কথা বলেছি। আর সাধারণ মাটি থেকে যে আঙ্গুর হয় সেই আঙ্গুর হয় অনেক মিষ্টি, আর কবরস্থানে যে গাছ হয় তার আঙ্গুর হয় টক। আর দুধ খেয়ে আমার মধ্যে এমন ভাব সৃষ্টি হয়েছে যে আপনার আদর এবং মেহমানি পেয়ে আপনাকে জিহ্বা কেটে দিয়ে তার বদলা দেই। এই অনুভূতি জাগার কারণেই আমি বলেছি এটা তো কুকুরের স্বভাব, হয়তো আমরা যেই দুধ খেয়েছি সেই দুধের সম্পর্ক কোনো কুকুরের সঙ্গে রয়েছে,
সেই কারণেই জীববিজ্ঞানীগণ বলে থাকেন যে প্রাণীর গোশত অথবা দুধ খাওয়া হয় সেই প্রাণীর স্বভাব তার উপর প্রতিফলিত হয়। হজরত আদম আলাইহিসসালাম হলেন আমাদের আদি পিতা। তিনি দুনিয়ায় আগমনের আগে এই দুনিয়ায় কী ছিল তা জানার জন্য অনেকেরই আগ্রহ আছে। আজ আমি কুরআন এবং হাদিসের আলোকে সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা হুদে 7 নম্বর আয়াতে ইরশাদ করেন, তিনি আসমান ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, তার আরশ ছিল পানির উপরে। ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহি আবু রাজিন আকিলি সূত্রে বর্ণনা করেন, তিনি নবীজিকে প্রশ্ন করেছিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমান ও জমিন সৃষ্টির আগে আমাদের পারওয়ারদিগার কোথায় ছিলেন? তিনি বললেন, আমাতে ছিলেন, অর্থাৎ তখন আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না, তার ওপরে শূন্য ও তার নিচেও শূন্য, মোট কথা তখন কিছুই ছিল না। তিনি পানির উপর তার আরশ পয়দা ফরমালেন। মূলত এটাই ছিল মাখলুকের প্রথম অবস্থা। ইমাম আহমদ, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ এবং আরও অনেক মুহাদ্দিস কিরামগণ হজরত ওবাদা বিন সামেদ রাদিয়াল্লাহু আনহুর হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূল আকরামকে বর্ণনা করতে শুনেছি। তিনি ফরমান, বিনা সন্দেহে আল্লাহ তাআলা সবচেয়ে প্রথমে কলমকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা কলমকে হুকুম দিলেন, লিখো, আর কলম তখন চালু হয়ে গেল এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু লিখে দিল। যা কিছু আল্লাহর হুকুমে কলম লৌহে মাহফুজে লিখে দিয়েছে। আর এই হাদিস দ্বারা বোঝা যায় সর্বপ্রথম সৃষ্টি হলো কলম। জোহর ওলামায়ে ইকরামের অভিমত হলো সর্বপ্রথম সৃষ্টি হলো আরশ। তাদের দলিল হলো ইমাম মুসলিম বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে তকদির লিপিবদ্ধ করেন, তখন তার আরশ ছিল পানির উপর। এই হাদিস দ্বারা বোঝা যায় প্রথম পানি আর তার উপর আরশ। এরপর কলমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এরপর তকদির লিপিবদ্ধ হলো, এরপর আসমান ও জমিন সৃষ্টি করা হলো। আর যে হাদিস দ্বারা সর্বপ্রথম কলম সৃষ্টির কথা প্রমাণিত হয় তার অর্থ হলো কলম। এই জগতের সৃষ্টিসমূহের মধ্যে প্রথম এ ব্যাপারে বুখারী শরীফের এ হাদিসখানা প্রমাণিত। হজরত ইব্রান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়েমেনের কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমরা সৃষ্টি জগতের সূচনা সম্পর্কে জানতে এসেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বপ্রথম আল্লাহ ছিলেন, তার আগে কিছুই ছিল না এবং তার আরশ ছিল পানির উপর। এরপর লৌহে মাহফুজে সব কিছু লিখে দিলেন। এরপর আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেন। ইবনে জারি মুহাম্মদ বিন ইসহাক থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হলো আলো অন্ধকার। কেউ কেউ বলেন, আল্লাহ তাআলা কলমের পর কুরসিকে সৃষ্টি করেছেন, কুরসির পর আরশ, তারপর মহাশূন্য ও আধার, তারপর পানি। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পরিশুদ্ধ কিতাব সিররুল আসরওয়ে হাদিসে কুদসি নকল করেন, যাতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমি সর্বপ্রথম নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ সৃষ্টি করেছি। মেরিকাত সরহে মিশকাত কিতাব মোল্লা আলী কারি একটি হাদিস উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার রূহ সৃষ্টি করেছেন। জমহুর ওলামায়ে কিরামের মতামতগুলি আপনাদের সামনে উপস্থাপন করলাম। বিশুদ্ধ বর্ণনা অনুসারে যে 6 দিনে জগৎ সৃষ্টি করা হয়েছে তা রবিবার থেকে শুরু হয়ে শুক্রবার, শনিবারে জগৎ সৃষ্টির কাজ করা হয় না। এই 6 দিনের কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা সূরা হামিম সিজদার 9 ও 10 আয়াতে রয়েছে। রবি ও সোমবার এই 2 দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে। মঙ্গল ও বুধবার ভূমণ্ডলের সাত সরঞ্জাম, পাহাড়, নদী, খনিবৃক্ষ, সৃষ্টিজীবের পানাহারের বস্তু সৃষ্টি করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার 7 আকাশ সৃষ্টি করা হয়েছে। এক রেওয়ায়াতে আছে, আল্লাহ তাআলা শনিবারে মাটি সৃষ্টি করেন, রবিবার জমিনে পাহাড়, সোমবার গাছপালা, মঙ্গলবার বিপদ আপদ, মুসিবত, রোগ ব্যাধি, বুধবার নূর, বৃহস্পতিবার জমিনে চতুষ্পদ জন্তুদের ছেড়ে দিলেন, আর শুক্রবার আসর থেকে মাগরিবের আগে হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। এই থেকে বোঝা যায় সৃষ্টির মধ্যে শেষ সৃষ্টি হল হজরত আদম আলাইহিস সালাম। মানবজাতের সৃষ্টির আগে ফেরেশতা ও জিন সৃষ্টি হয়েছিল। আকাশ দ্বারা সৃষ্টির মধ্যে প্রথম নাম্বার হলো ফেরেশতা,
দ্বিতীয় নাম্বার হলো জিনদের, আর শেষ নাম্বার হলো মানুষ জাতি। এই ব্যাপারে সূরা হিজরের ২৬ ও ২৭ নম্বর আয়াতে রয়েছে, আমি মানবকে পচা কাদা থেকে তৈরি বিশুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং জিনকে এর আগে লোয়ের আগুন দ্বারা সৃষ্টি করেছি। মূলত আদম আলাইহিসসালামের ২০০০ বছর আগে আল্লাহ তাআলা জিনজাতি সৃষ্টি করেছেন। তারা এ দুনিয়ায় বসবাস করত, কিন্তু বিভিন্ন ফিতনা ফাসাদের ফলে তাদের প্রতি আল্লাহ তাআলা ফেরেশতাদের এক বিশাল বাহিনী প্রেরণ করেন। ফেরেশতারা তখন জিনেদের জবরদস্ত মারপিট করেন, আর এতে জিনজাতি বন জঙ্গল ও সমুদ্রে আশ্রয় গ্রহণ করে। পৃথিবী জমিনের সকল জনপদে থেকে তাদেরকে বের করে দেওয়া হয়। আর এই ঘটনা হজরত আদম আলাইহিসসালামের সৃষ্টির আগে সংঘটিত হয়। হজরত আদম আলাইহিসসালামের সৃষ্টির প্রথমে এই পর্যন্ত বর্ণনা পাওয়া যায়। হজরত রাবিয়া বসরি আরবের একজন মহিলা ছিলেন। বসরা শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ইসমাইল। তার পিতা এতই গরিব ছিলেন যে যেই দিন তিনি ভূমিষ্ঠ হন সেই দিন তার ঘরে বাতি জ্বালানোর মতো তৈলটুকুও ছিল না। কিন্তু আল্লাহ পাকের কি মহিমা যে এই কন্যা এক বিশ্ববিখ্যাত ওলিয়া কামেল রমণী বলে উপাধি লাভ করেছিলেন। রাবিয়ার বাল্যকালে পিতামাতা তাকে এতিম করে চিরবিদায় হয়ে যায়। তখন থেকেই তিনি তার বড় ৩ বোনের সাথে বসবাস করতেন। রাবেয়ার মাতা বিপদে পড়ে তার স্বামীকে বললেন, অমুক বাড়ি থেকে বাতি জ্বালানোর জন্য কিছু তৈল নিয়ে আসুন। তিনি পড়শির বাড়িতে গিয়ে দরজায় ডাকাডাকি করে ফিরে আসলেন, কারণ পড়শি দরজায় খুলেনি। এই দুঃখে চিন্তায় তিনি এসে ঘুমিয়ে পড়লেন। তখন স্বপ্ন দেখলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, চিন্তা করো না, তোমার এই কন্যাই আল্লাহ পাকের এমন বুজুর্গ বান্দি হবে যে হাসরের দিন আমার ৭০,০০০ গুনাহগার উম্মত তার সুপারিশে নাজাত পেয়ে যাবে। রাবেয়ার পিতামাতা ইন্তেকালের পর বসরায় দুর্ভিক্ষ দেখা দেয়। তখন তার অন্যান্য বোনেরাও তার নিকট হতে দূরে সরে যায়। রাবেয়াকে একা অসহায় পেয়ে কয়েকটা দুষ্ট লোক এসে রাবেয়াকে নিয়ে এক ইহুদির নিকট বিক্রয় করে দেয়। সেই থেকে তিনি দাসরূপে জীবনযাপন কাটাইতে থাকেন। তিনি সারাদিন কাজ করতেন, তবুও ইহুদি নানা প্রকার জুলুম অত্যাচার নিষ্ঠুরভাবে মারধর করত। সবকিছু তিনি নীরবে সহ্য করতেন। একদিন রাবেয়া ইহুদির কাছে কোথাও যাচ্ছিলেন। পথের মধ্যে একজন বেগানা পুরুষের সাথে দেখা হয়। তাড়াতাড়ি একপাশে সরে যেতেই তিনি আচার খেয়ে একটি হাত ভেঙে যায়। তখনই তিনি সেজদায় পড়ে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আমি দরিদ্র এতিম, আপনার এক অসহায় বান্দি। আমার একটি হাত ভেঙে গেল, তবুও আমার কোনো দুঃখ নেই। আমি আপনার সন্তুষ্টি কামনা করি। আপনি দয়া করে শুধু আমাকে এতটুকু জানিয়ে দেন যে আপনি আমার উপর সন্তুষ্ট আছেন কিনা। তখন রাবেয়া গায়েব হতে আওয়াজ শুনতে পেলেন, হে রাবেয়া, তুমি আর কেঁদো না, তুমি কোনো চিন্তা করো না। হাসরের মাঠে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের ফেরেশতারাও তোমাকে প্রশংসা করবে। তুমি ইহুদির ঘরে ফিরে যাও। তা শুনে তিনি ইহুদির ঘরে ফিরে আসলেন। তিনি প্রতিদিন রোজা রাখতেন আর কঠোর পরিশ্রম করে ইহুদির কাজ করতেন। রাত্রে সবাই যখন ঘুমিয়ে পড়ত তখন রাবিয়া আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত হয়ে যেতেন। সারা রাত্রি নামাজে কাটাইতেন। মোনাজাতে হাত তুলে ক্রন্দন করে বলতেন, হে আল্লাহ, আমার মনে চাই আমি সারাদিন তোমার ইবাদত করি, কিন্তু পারি না মনিবের কাজের জন্য। তাই তুমি আমার উপর রাগ করো না, আমাকে ক্ষমা করে দিও। এইভাবে রাবেয়া ১২ বছর ইবাদত করার পর একদিন রাবেয়ার মনিব ঘুম হতে জেগে গুনগুন শব্দ শুনে রাবেয়ার রুমের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। অন্ধকার রুমখানি বেহেশতের নূরে আলোকিত ছিল। রাবেয়ার মাথার উপরে আকাশ হতে একটি নূরের ফানুস ঝোলানো ছিল। তার আলোতে সারা ঘর আলোকিত হয়ে গিয়েছিল। রাবেয়া সেজদায় পড়ে করুণ কণ্ঠে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা জানাচ্ছিল, হে আল্লাহ, হে রহমান, আমি তোমার আশেক, সর্বক্ষণ আমার মনে চাই তোমার ইবাদতে মগ্ন থাকি। এটাই আমার অন্তরের প্রশান্তি। আমি যদি স্বাধীন হতাম তবে এক মুহূর্ত তোমার ইবাদত ছাড়া থাকতাম না। তুমি আমাকে দেখা দাও। তোমার বিরহ চেতনা আমি আর সইতে পারছি না। আমার অন্তরে তোমার বিরহের তুফান সদা বয়ে যাচ্ছে। রাবেয়ার মনিব রাবেয়ার মোনাজাত শুনে পাগল হয়ে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন, এমন আবেদা বুজুর্গ মহিলা থেকে খেদমত নেওয়া আমার উচিত নয়, বরং তার খেদমত করা আমাদের উচিত। তাই মনিব পরদিন রাবেয়াকে ডেকে বললেন, আম্মাজান, আমি আপনাকে না চিনে যে অন্যায় ব্যবহার করেছি, সেই জন্য আপনি আমাকে ক্ষমা করে দেন। আজ থেকে আমি আপনাকে আজাদ করে দিলাম। যদি আপনার মনে চাই তাহলে আমার ঘরে থাকতে পারেন। আমরা সকলে মিলে আপনার খেদমত করব। না হয় আপনি স্বাধীন। আপনার ইচ্ছা যেখানে যেতে চান আপনি সেখানেই যেতে পারেন। আমি আপনাকে কোনো বাধা দিব না। এই অনুমতি পেয়ে রাবেয়া বিদায় হয়ে গেলেন এবং আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন।
রাবেয়া দিবারাত্রের মধ্যে 1000 রাকাত নামাজ পড়তেন। আল্লাহ শ্রেষ্ঠ অলি বিখ্যাত সফি হাসান বসরি রাহিমাহুল্লাহের মজলিসে গিয়ে তার ওয়াজ নসিহত মনোযোগ দিয়ে শুনতেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাকে অত্যন্ত স্নেহের চোখে দেখতেন। প্রথম প্রথম রাবেয়া আল্লাহ পাকের প্রেম সঙ্গীত গাইতেন, কিন্তু পরে তওবা করে নির্জনে বসে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গেলেন। ইবাদতের জন্য একটি স্থান নির্দিষ্ট করে ওইখানে দীর্ঘ 40 বছর পর্যন্ত ইবাদতে মশগুল ছিলেন। রাবেয়া 40 বছর যাবৎ বিছানায় পিঠ এবং মাথা বালিশে রাখেন নাই, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতেন। সারাদিন রোজা রাখতেন, সারা রাত্রি নামাজ পড়তেন। যখন ঘুমে তার চোখ জুড়িয়ে আসতো তখন তিনি চক্ষুকে তিরস্কার করে বলতেন, ওরে চক্ষু, যতদিন তুমি দুনিয়ার বুকে থাকো ততদিন তুমি নিদ্রার আশা করবে না। যখন কবরের মধ্যে শুয়ে পড়বে তখন কিয়ামত পর্যন্ত নিশ্চিন্ত মনে নিদ্রা দিও, তখন তোমাকে আর কেউ জাগাবে না। যখন রাবেয়া সূর্য উদয় হতে দেখতেন তখন বলতেন, ওরে মন, এই হয়তো তোমার জীবনের শেষ সূর্য। যখন আজানের শব্দ শুনতেন তখন কিয়ামতের দিনের ইসরাফিলের সিঙ্গার আওয়াজ মনে করতেন। আর যখন গরম পড়ত তখন হাসরের মাঠের সূর্যের কিরণের তামার জমিনের গরমের কথা মনে করতেন। যখন তিনি নামাজে দাঁড়াতেন তখন নামাজের দোষ ত্রুটিগুলি সংশোধন করতে ব্যস্ত হয়ে যেতেন। একদিন দুজন বড় আলেম রাবেয়ার সঙ্গে দেখা করতে আসেন। তারা দুজনেই ক্ষুধার্ত ছিলেন। তারা বলাবলি করছিলেন, তিনি যদি আমাদেরকে কিছু খেতে দিতেন তাহলে খুব ভালো হতো। তখন রাবেয়া তাদের সামনে 2টি রুটি এনে দিলেন। তখন একজন ভিক্ষুক এসে কিছু খাবার চাইলে রাবেয়া তাদের সামনে থেকে নিয়ে রুটি 2টি ভিক্ষুককে দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে একজন দাসী কতগুলি গরম রুটি নিয়ে এলেন আর বললেন, আমার মনিব এগুলো আপনার জন্য পাঠিয়েছেন। রাবেয়া রুটিগুলি গুনে দেখলেন 18টি। তা দেখে তিনি বললেন, আমার জন্য এগুলো পাঠাননি, এগুলো তুমি নিয়ে যাও। দাসী 2টি রুটি নিজের জন্য উঠিয়ে রেখেছিলেন, তাই দাসী চলে গিয়ে ওই রুটি 2টি আটা রুটির সাথে মিলিয়ে আবার নিয়ে এলো। রাবেয়া আবার রুটিগুলো গুনে দেখলেন 20টি হয়েছে। তিনি বললেন, হ্যাঁ, এগুলো আমার জন্যই পাঠানো হয়েছে। তিনি রুটিগুলো নিয়ে তার মেহমানদেরকে আহার করতে দিলেন। তারা আহার করলেন এবং রাবেয়াকে বললেন, এগুলোর রহস্য কি? রাবেয়া বললেন, যখন আপনারা আমার ঘরে এলেন তখনই আমি বুঝতে পেরেছিলাম আপনারা ক্ষুধার্ত। তখন আমার ঘরে 2টি রুটি ছিল, আমি তা আপনাদের সামনে পেশ করলাম। যখন ভিক্ষুক এলো তখন আমি মনে মনে ভাবলাম, দুজন মানবীয় ব্যক্তির সামনে 2টি রুটি কি করে দিলাম, তার চেয়ে আগে রুটি 2টি ভিক্ষুককে দিয়ে দেই। কেননা আল্লাহ পাক ওয়াদা করেছেন 1-এর বদলে 10 দিবেন। তারপর যখন দাসীটি রুটি নিয়ে এলো আমি গুনে দেখলাম 18টি। তখন আমি বুঝলাম এগুলো আমার জন্য নয়। পরে যখন আবার রুটি নিয়ে এলো তখন আমি গুনে দেখলাম 20টি। তখন আমি গ্রহণ করলাম আর আপনাদেরকে আহার করতে দিলাম। একদিন রাবেয়া হজ করার উদ্দেশ্যে একটি দুর্বল গাধার পিঠে তার মালপত্র নিয়ে আরোহণ করলেন। অনেক দূরে গিয়ে এক জঙ্গলে পৌঁছে গাধাটি মারা গেল। লোকেরা তার মালপত্র পৌঁছে দিতে চাইলে তিনি বললেন, তোমরা তোমাদের কাজে চলে যাও, আমি কারো সাহায্য চাই না। তাই সবাই চলে গেল। রাবেয়া একাকিনী হয়ে আসমানের দিকে মুখ তুলে ডাক দিলেন, হে আল্লাহ, আপনি একজন অক্ষম অবলা নারীর সঙ্গে কেমন ব্যবহার করলেন। আমাকে নিজের ঘরের দিকে ডেকে গাধাটিকে মেরে আমাকে নির্জন বনে একা করে দিলেন। রাবেয়ার মোনাজাত শেষ না হতেই গাধাটি জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। রাবেয়া আবার গাধার পিঠে আরোহণ করে মক্কা শরীফের দিকে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন, হে আল্লাহ, আমার শরীর তো মাটির, কাবা শরীফ তো একটি পাথরের ঘর। আমি ঘর দিয়ে কি করব? আমি একমাত্র তোমাকেই পেতে চাই, তোমাকে দেখতে চাই। তখন আওয়াজ আসলো, হে রাবেয়া, তুমি কি জানো না যে মুসা আলাইহিসসালাম আমাকে দেখার জন্য আবদার করেছিল? আমি আমার সামান্য নূরের কণা মাত্র পাহাড়ের উপর ছেড়ে দিয়েছিলাম। তার ওই তীব্র ঝলকে তুর পাহাড় জ্বলে ভস্ম হয়ে গিয়েছিল। আসলে যারা আল্লাহ পাকের প্রেমের মধ্যে ডুবে আছেন তারা এক মুহূর্তে যে শান্তি পাইতেন সেই শান্তি দুনিয়ার সমস্ত নিয়ামতের মধ্যেও নেই। রাবেয়া তৃতীয়বার হজের উদ্দেশ্যে অরণ্যপথে যাত্রা করলেন। এইবার রাবেয়া গড়িয়ে গড়িয়ে 7 বছরে আরাফাত ময়দানে গিয়ে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আপনার বিরহের আগুনে আমি জ্বলে যাচ্ছি। আপনার বিরহের জ্বালা আমি আর সইতে পারছি না, আপনি আমাকে দেখা দিন। আওয়াজ আসলো, হে আমার দর্শন প্রার্থিনী, এটা কেমন দর্শন কামনায় তোমাকে পেয়ে বসেছে? তুমি যদি একান্তই আমার দর্শন কামিনী হয়ে থাকো তবে দরখাস্ত করো, আমি নূরের ঝলক প্রকাশ করব, তখন তুমি জ্বলে ভস্ম হয়ে যাবে। তখন রাবেয়া বললেন, হে প্রভু, আপনার নূরের ঝলক সহ্য করার মতন শক্তি আমার নেই। আওয়াজ আসলো, রাবেয়া, তুমি উপরের দিকে দৃষ্টি করে দেখো। রাবেয়া উপরের দিকে তাকিয়ে দেখলেন যে রক্তের সমুদ্র উপরের দিকে ঝুলতেছে। গায়েব থেকে আওয়াজ আসলো, এইসব রক্ত আমার আশেকদের চোখ থেকে আমার জন্য বের হয়েছে।
তবু তারা আমাকে দেখতে পায় নাই, তবুও তারা সাহস এবং ধৈর্য হারায় নাই। তারা চেষ্টারত থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজ এই জগতে তাদের কোনো নামচিহ্ন নেই, কিন্তু হাসরের মাঠে তারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে এক একজন দেখা দিবে। তখন রাবেয়া অস্থির হয়ে বললেন, ওগো পরওয়ারদিগার, আপনাকে দেখার যোগ্যতা আমার নেই। একদিন হাসান বসরি রাহিমাহুল্লাহ একটি পর্বতের উপর আরোহণ করে দেখলেন পাহাড়ে হরিণ, গাধা আর নানা রকম পশু পাখিরা এসে রাবেয়ার চারপাশে ঘিরে রাবেয়াকে দেখছে। হাসান বসরিকে দেখা মাত্র পশু পাখিরা সব পালিয়ে গেল। আর একদিন রাবেয়া হাসান বসরির ঘরে গিয়ে দেখলেন হাসান বসরি রাহিমাহুল্লাহ তার ইবাদতখানায় বসে এত ক্রন্দন করছেন যে তার গাল বেয়ে চোখের পানি পড়ছে। রাবেয়া বললেন, ওস্তাদজি, এই ক্রন্দন দুনিয়ার কিছু পাওয়ার আশায় যেন না হয়, তা যেন শুধু আল্লাহ পাকের মহাব্বাতে হয়। আর একদিন হাসান বসরি রাহিমাহুল্লাহ দেখলেন রাবেয়া ফুরাত নদীর তীরে বসে আছেন। এমন সময় হাসান বসরি রাহিমাহুল্লাহ নিজের জায়নামাজ নদীর মধ্যে পানির উপরে বিছিয়ে নামাজ পড়তে লাগলেন। এটা দেখে রাবেয়াও তার নিজের জায়নামাজ বাতাসে উড়িয়ে দিয়ে নিজে উড়ে গিয়ে তার উপরে নামাজ পড়তে বসে গেলেন। আর বললেন, ওস্তাদজি, আপনি যা করলেন তা একজন মাসিও করতে পারে, আর আমি যা করলাম তা একটা মাসিও করতে পারে। আল্লাহর অলিগণের সকল কাজ হলো আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য ব্যস্ত থাকা। আর একদিন হাসান বসরি রাহিমাহুল্লাহ কয়েকজন বন্ধুসহ রাবেয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। তখন তার ঘরে কোনো প্রদীপ ছিল না। তিনি মেহমানদের আগমন বুঝতে পেরে নিজের হাতের আঙ্গুলের অগ্রভাগে ফুঁক দিলেন। অমনি তা বাতিরিনায় জ্বলে উঠল। সারা ঘর দিনের মতো আলোকিত হয়ে গেল। প্রভাত পর্যন্ত তার আঙ্গুলগুলি প্রদীপের মতো আলো দিতে থাকে। রাবেয়া হাসান বসরি রাহিমাহুল্লাহকে বললেন, মোমবাতিরিনায় নিজের আলোক জগৎকে আলোকিত করুন, নিজেকে আল্লাহর প্রেমের আগুনে জ্বালাতে থাকুন। এবাদাত করতে করতে সূচের মতো চিকন হয়ে যান। হজরত রাবেয়ার দিনরাত মিলে 1000 রাকাত নামাজ পড়তেন। রাত্রে তিনি তার ঘরের ছাদের উপরে চলে যেতেন এবং প্রার্থনা করতেন, হে আমার প্রভু, তারাগুলো দীপ্তমান হয়ে জ্বলছে, লোকদের আঁখিগুলো নিদ্রায় অন্ধ হয়ে আছে, রাজাগণ তাদের দ্বারগুলো বন্ধ করে দিয়েছে, প্রেমিকগণ তাদের প্রেমিকাকে নিয়ে প্রেমের আলাপ করছে, আর এখানে আমি একাকী রয়েছি তোমার সঙ্গে। এরপর তিনি এবাদত শুরু করতেন। তিনি যখন দেখতেন রাত্রি দূর হতে চলেছে, তখন তিনি প্রার্থনা করতেন, হে আল্লাহ, রাত্রি শেষ হয়ে গেল, আমার জানার কতই না স্বাদ যে তুমি আমার প্রার্থনা গ্রহণ করলে কিনা। তুমি আমাকে জীবনদান করেছ, আমার প্রতি খেয়াল রেখেছ। তুমি যদি আমাকে তোমার দরজা থেকে বিতাড়িত করো, তবুও আমি তোমার প্রতি আমার অন্তরের ভালোবাসার টানে তোমাকে ত্যাগ করে যাব না। হে আমার আনন্দ, আমার বন্ধু, আমার আশ্রয়দাতা, আমার পালনকর্তা, তুমি আমার প্রাণ। তোমাকে পাওয়ার বাসনাই আমাকে জীবিত রেখেছে। কতই না দান তোমার পেয়েছি। তোমার ভালোবাসায় আমার কামনা। তুমি আমার পরম সুখ। তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি যে মরুভূমিতে ফুল ফোটাও, তুমি যদি আমার উপর সন্তুষ্ট থাকো, তাহলে আমার সুখ পরিপূর্ণ হয়েছে। ওগো আল্লাহ, তুমি কি সেই হৃদয়কে জাহান্নামে জ্বালাবে যে হৃদয় তোমাকে ভালোবাসে? তখন অদৃশ্য কণ্ঠে আওয়াজ এলো, আমি তা কখনো করব না। তুমি আমার সম্বন্ধে মন্দ ধারণা করবে না। একদিন হাসান বসরি রাহিমাহুল্লাহকে বললেন, এখন আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত। তখন রাবেয়া বললেন, আমার দেহ নেই, অস্থি নেই, আমি স্বাধীন নই, আমি আল্লাহ পাকের অধীনে নগ্ন এক বন্দী। আমার বিবাহের আলোচনা তার সঙ্গেই করা উচিত। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, রাবেয়া, তুমি এমন উচ্চ স্থানে কেমন করে উঠলে? তিনি বললেন, আমি সমগ্র জগতের আরামকে আল্লাহ পাকের জন্য বিলীন করে দিয়েছি। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, তুমি আল্লাহ পাককে কেমন করে চিনলে? তিনি বললেন, আল্লাহ তাআলা আমার অন্তরকে উদয় করে দিয়েছেন, কারণ আমি জীবিকা অর্জনের জন্য কয়েক আটি সুতা বিক্রয় করে 2 দিরহাম মূল্য পেয়ে 1 দিরহাম ডান হাতে আর 1 দিরহাম বাম হাতে গ্রহণ করেছি, এই ভয়ে যে 2টি দিরহাম এক হাতে নিলে বেশি দেখে লোভ হতে পারে, আমাকে সুপথ ছাড়িয়ে বিপদে নিয়ে যেতে পারে। এটাই আমার আল্লাহ পাকের পাওয়ার পথ। হজরত রাবেয়া বললেন, একদিন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, রাবেয়া, তুমি কি আমাকে ভালোবাসো? আমি বললাম, এমন কোনো মুসলমান আছে কি যে আপনাকে ভালোবাসে না? কিন্তু আল্লাহ পাকের মহাব্বত আমার অন্তরে এমনভাবে জড়িয়ে গিয়েছে যে সেখানে অন্য কাহারও ভালোবাসার স্থান পায় না। হজরত রাবেয়া বললেন, আল্লাহ পাকের মহাব্বত 18,000 আলেমদের সামনে দিয়ে ঘুরতে থাকে, যার ইচ্ছা এক চুমুক পান করে, আর কোটি কোটি মানুষ উহার দিকে ফিরেও চায় না। তখন আল্লাহর জিনিস আল্লাহর সাথে মিলিত হয়ে যায়। তখন আল্লাহর দরবার হতে ঘোষণা করা হয়,
আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ তাআলাকে ভালোবাসেন। একবার হযরত রাবেয়া লাগাতার 7 দিন রোজা থেকে সারা রাত্রে জাগ্রত থেকে ইবাদত মশগুল ছিলেন। অষ্টম রাতে ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে পড়লেন। এর মধ্যে এক ব্যক্তি এক পেয়ালা খাদ্য এনে দিয়ে গেল। হযরত রাবেয়া তা হাতে নিয়ে নিকটে রেখে বাতি জ্বালাইতে গেলেন। একটি বিড়াল এসে পেয়ালাটি উল্টিয়ে ফেলে দিল। তিনি ভাবলেন পানি দ্বারা ইফতার করব, তাই তিনি পানি আনলেন, কিন্তু বাতিটি আবার নিভে গেল। তাই তিনি পানি পান করার জন্য অন্ধকারে গ্লাসের দিকে হাত বাড়ালেন। ফলে হাত লেগে পানি পড়ে গেল এবং গ্লাসটি ভেঙে গেল। তখন তিনি আহ বলার সাথে সাথে ঘরটি জ্বলে যাওয়ার উপক্রম হলো। তিনি বললেন, হে আল্লাহ, আমি নিরীহ অক্ষম বেচারির সঙ্গে আপনি এটা কেমন ব্যবহার করছেন? তখন গায়েবী আওয়াজ হলো, হে রাবেয়া, তুমি চাইলে সারা দুনিয়ার নিয়ামত তোমাকে আজই দান করব, কিন্তু আমার চিন্তা তোমার অন্তর হতে ছিনিয়ে নেব। তখন রাবেয়া বললেন, এই নসিহত শোনার পর আমি দুনিয়া থেকে আমার মনকে বিচ্ছিন্ন করে নিয়েছি। কামনা বাসনা পরিত্যাগ করে প্রত্যেক নামাজকে আমার জীবনের শেষ নামাজ মনে করি। আল্লাহ পাকের নিকট প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাকে আপনার পথে এভাবে মশগুল রাখেন যেন কেউ আমাকে আপনার দিক থেকে ফিরাইতে না পারে। হযরত রাবেয়া সর্বদাই কান্না করতেন। লোকেরা তাকে প্রশ্ন করত, আমরা তো প্রকাশ্যে আপনার কোনো রূপ দেখি না, তবুও আপনি কেন দিবারাত্রি কান্না করেন? তিনি উত্তর দিতেন, হ্যাঁ, আমার কোনো প্রকাশ্য রূপ নেই, কিন্তু আমার অন্তরে এমন একটি রোগ যা দুনিয়ার কেউ তার চিকিৎসা করতে পারবে না। আমি নিজেকে সর্বদাই ব্যথিত অবস্থায় রাখি, যেন এর ওসিলায় আল্লাহ পাক আমাকে মাফ করে দেন। মৃত্যুর সময় যেন এমন আওয়াজ না আসে যে তুমি আমার দরবারে উপযুক্ত হওনি। লোকেরা জিজ্ঞাসা করল, গুনাহগার ব্যক্তি তওবা করলে আল্লাহ পাক তওবা কবুল করেন কিনা? হযরত রাবেয়া বললেন, আল্লাহ পাক তওবার তৌফিক না দেওয়া পর্যন্ত গুনাহগার তওবা করতে পারেন না। মুখে ইস্তেগবার পড়াই তওবা হয় না। আল্লাহর দিকে পথ পেতে হলে মনের প্রয়োজন। মন জাগ্রত হলেই আর কোনো বন্ধুবান্ধবের প্রয়োজন থাকে না। সত্যিকারের তওবা হলো খাঁটি মনে আল্লাহর দরবারে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে ক্রন্দন করে ক্ষমা প্রার্থনা করা, পুনরায় ওই গুনাহের কাজ না করার মজবুত প্রতিজ্ঞা করার নামই আসল তওবা। ইহা আল্লাহ তাআলা কবুল করেন। কয়েকজন বুজুর্গ লোক হযরত রাবেয়ার সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি বললেন, আপনারা কি উদ্দেশ্যে আল্লাহ পাকের ইবাদত করেন? একজন বললেন, বড় ভয়ঙ্কর শাস্তি দোজখের উপর দিয়ে পার হয়ে সকলেরই যেতে হবে। সেই ভয়ঙ্কর শাস্তির ভয়ে আমি আল্লাহ পাকের বেহেশতের আশায় আল্লাহর ইবাদত করছি। সেখানে বড় মনোরম শাস্তির ব্যবস্থা রয়েছে, আল্লাহ পাক নিজেই ওয়াদা করেছেন। তখন হযরত রাবেয়া বললেন, আচ্ছা, যদি বেহেশত আর দোজখ না থাকতো তবে কি আমরা তার ইবাদত করতাম না? আল্লাহ পাক কি এমন কোনো উপযোগী নয়? তার এমন কোনো গুণ কি নেই যে যার কারণে তার ইবাদত করা আমাদের কর্তব্য হয়? বড় নিকৃষ্ট সেই ব্যক্তি যে কোনো কিছুর ভয়ে অথবা লোভের আশায় আল্লাহ পাকের ইবাদত করে। তখন কয়েকজন দরবেশ রাবেয়াকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের নিকট কি আপনার কোনো কামনা নেই? তখন রাবেয়া বললেন, আল্লাহ পাকের সন্তুষ্টিই আমার কামনা। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, আমি রাবেয়ার রোগ অবস্থা শুনে তাকে দেখতে গেলাম। সেখানে গিয়ে দেখলাম বসরা শহরের বড় ধনবান এক ব্যক্তি একটি টাকার থলি হাতে নিয়ে রাবেয়ার ইবাদতখানার দরজার সামনে দাঁড়িয়ে কান্না করছেন। আমি তাকে বললাম, আপনি কাঁদেন কেন? তিনি বললেন, এই সংসারের সবথেকে বুজুর্গনার জন্য কাঁদছি। এই বুজুর্গের বরকতময় ছায়া আমাদের উপর থেকে চলে গেলে আমরা সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাব। তাই তার চিকিৎসার জন্য কিছু টাকা নিয়ে এসেছি, কিন্তু তিনি গ্রহণ করেন কি না সেই ভয়ে পেশ করতে সাহস পায় না। আপনি একটু সুপারিশ করলে হয়তো তিনি গ্রহণ করতে পারেন। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ লোকটার আকাঙ্ক্ষার কথা রাবেয়াকে জানালেন। তখন রাবেয়া বললেন, আমি এমন মাওলাকে চিনেছি যিনি তার নাফরমান বান্দার জীবিকাও বন্ধ করেন না। তিনি তার নিজের আশিক এবং প্রেমিকগণকে খাদ্য পানি ব্যতীত জীবিত রাখেন। তাই মানুষের নিকট আমি কোনো কিছুর আশা করি না। যার টাকা পয়সা হালাল কি হারাম সেই সম্বন্ধে আমার কিছুই জানা নেই। তার টাকা পয়সা আমি কেমন করে গ্রহণ করি? একদিন হযরত রাবেয়া এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে উত্তেজিত হয়ে দৌড়াতে লাগলেন। লোকেরা জিজ্ঞাসা করল, ব্যাপার কি? আপনি এসব নিয়ে কোথায় যাচ্ছেন? তিনি বললেন, পানি দ্বারা দোজখের আগুন নিভিয়ে দিতে আর আগুন দ্বারা বেহেশত পুড়িয়ে ফেলতে যাচ্ছি। যারা বেহেশতের লোভে আল্লাহর ইবাদত করে তারা যেন বেহেশতে না পায়। ইবাদত যেন শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই হয়। কয়েকজন লোক রাবেয়াকে বললেন, আল্লাহ পাক পুরুষ ব্যতীত
কোনো নারীকে পয়গম্বর বানাননি। আপনি কোন মর্যাদায় গর্বে গর্বিত? হজরত রাবেয়া বললেন, ফেরাউন নমরুদ বলেছে, আমি তোমাদের খোদা। পুরুষ জাতি ছাড়া কোনো নারী এমন জঘন্য নাফরমান উক্তি করেননি। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নেককার মেয়ে লোকের নেকি ৭০,০০০ পুরুষ আউলিয়ার নেকির সমতুল্য। হজরত রাবেয়ার ইন্তেকালের সময় হলে তার শিহরে যেসব বুজুর্গ লোক বসা ছিলেন, তিনি তাদেরকে বললেন, আপনারা এখান থেকে উঠে চলে যান। এখানে আল্লাহ পাকের প্রেরিত ফেরেশতাগণ এবং পবিত্র আত্মাসমূহ আসতেছে, তাদের জন্য জায়গা খালি করে দিন। তা শুনে সকলে বাইরে চলে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। তখন ভেতর হতে একটি আওয়াজ আসলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, আপন রবের দিকে চলো, এমন অবস্থায় যে তুমিও তার প্রতি সন্তুষ্ট এবং তিনিও তোমার প্রতি সন্তুষ্ট। অতঃপর আর কোনো আওয়াজ না আসলে ওই বুজুর্গ লোকেরা ভিতরে প্রবেশ করে দেখলেন হজরত রাবেয়া ইহকাল ত্যাগ করে মাওলার নিকট চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।